এসআইআর পশ্চিমবঙ্গের কম বেশি প্রত্যেকটি মানুষ এই নামটির সঙ্গে পরিচিত। তবে এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজটি পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে? বাংলায় যে কোনো দিন এসআইআর শুরু হতে পারে। চিঠি গেল দিল্লিতে, 2002-এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন কোন কাগজপত্র লাগবে ভোটারদের? 1987 সালের পরে যাদের জন্ম তাদের কোন কোন কাগজ দেখাতে হবে? জন্ম সার্টিফিকেট কি তাদের দেখাতেই হবে? 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম থাকলে কি আপনাদের কোনো কাগজ দেখাতে হবে না? পাশাপাশি আপনারা ইতিমধ্যেই ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপডেট দেখতে পাচ্ছেন, 2002 সালের লিস্টে না 2003 সালের খসড়া লিস্টে নাম থাকলে আপনাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে। এছাড়াও কমিশন যে নির্দিষ্ট 11টি নথি বেঁধে দিয়েছে ভোটার ভেরিফিকেশনের জন্য, বিহারে ভোটার ভেরিফিকেশনের জন্য যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথি কি আপনাদেরও লাগবে? এই সকল প্রশ্নের সঠিক উত্তর আজ এই ভিডিওতে পেতে চলেছেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অন স্ক্রিন দেখুন আপডেটে যাবতীয় প্রস্তুতি শেষ, বাংলায় যে কোনো দিন জারি হতে পারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এসআইআর এর বিজ্ঞপ্তি। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশনের তরফে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে, যাবতীয় প্রস্তুতি শেষ, খুব শীঘ্রই কমিশনের তরফে বাংলায় এসআইআর শুরু করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে। দেখুন, বলা রয়েছে বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিইও অফিস থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মে চিঠি গিয়েছে। চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য পুরোপুরি প্রস্তুত। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই দপ্তরের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত। কমিশন এখন বিজ্ঞপ্তি দিলেই এসআইআর শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। দেখুন, বলা রয়েছে তাৎপর্যপূর্ণভাবে এই দিন আবার গোটা রাজ্যে একটি বিধানসভা বাদে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সব মিলিয়ে এখন রাজ্যে এসআইআর ঘোষণার কিছু সময়ের অপেক্ষা মাত্র। আপনাদের জানিয়ে রাখছি, বিগত কয়েকদিন আগে কমিশনের তরফে পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল। তবে প্রথম দিকে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু পাবলিশ করা হয়নি বা শো করায়নি। তবে ইতিমধ্যেই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের লিস্ট প্রকাশিত হয়েছে। কিভাবে সেই লিস্ট দেখবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট কেন এত তাৎপর্যপূর্ণ সেটাও কিন্তু এই ভিডিওতেই জানতে পারবেন। দেখুন, বলা রয়েছে কমিশন সূত্রে খবর, দিন কয়েক আগেই রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তলব করেছিল কমিশন। এই দিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর সংক্রান্ত রিপোর্ট একত্রে করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কমিশন। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে কমিশনের তরফে। দেখুন, বলা রয়েছে সূত্রের খবর, সিও অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। এর আগে কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুথে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা যাচাই করতে হবে। এসআইআর ঘোষণার আগে প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে সেই কাজই করেছিল সিইও অফিস। সূত্রের খবর, কর্মকাণ্ড শেষ হওয়ার পরই কমিশন বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে সিইও অফিস। জানা গিয়েছে রাজ্যে 14,000-এর কিছু বেশি বুথ বাড়তে চলেছে। রাজ্যে বুথ সংখ্যা ছিল 80,680। কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সর্বশেষ তালিকা অনুযায়ী রাজ্যে বুথ বেড়ে দাঁড়াবে 94,000-এর কিছু বেশিতে। ইতিমধ্যেই সেই বর্ধিত বুথের সংখ্যা রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভা ভিত্তিক এই বর্ধিত বুথ সংখ্যা সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চলেছে সিইও অফিস। কমিশন তাতে সিলমোহর দিলেই রাজ্যে মোট বুথের সংখ্যা ঘোষণা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই দিন রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মোট 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রাজ্যের একমাত্র কুলপি বিধানসভা বাদে প্রত্যেকটি বিধানসভার লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট। সিইও দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে ওই ভোটার তালিকা দেখতে পারবেন। সাধারণ মানুষ কিভাবে দেখবেন সেটাও দেখাতে চলেছি। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরেই রাজ্যে শুরু হবে এসআইআর। তো বুঝতেই পারছেন,
এই 2002 সালের সংশোধিত ভোটার লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। প্রথম দফায় 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, অর্থাৎ প্রথম দিকে কিন্তু প্রত্যেকটি বিধানসভার লিস্ট প্রকাশিত করেনি। এরপর ভোটার তালিকা প্রকাশে জটিলতা তৈরি হয়, কারণ দক্ষিণ 24 পরগনা, কুলপি, বীরভূমের মুরাই, রামপুরহাট ও রাজনগর বিধানসভার 2002 সালে তালিকা পাওয়া যাচ্ছিল না। এরপর 2 জেলার জেলাশাসককে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনো নিখোঁজ। কুলপির ক্ষেত্রে একান্তই যদি 2002 সালের ভোটার তালিকা না পাওয়া যায়, সেক্ষেত্রে 2003 সালের খসড়া তালিকার উপর নির্ভর করতে হবে কমিশনকে। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা নিখোঁজ ছিল, সেই ভোটার তালিকার মধ্যে ইতিমধ্যে কিন্তু 3টি বিধানসভার লিস্ট পাওয়া গিয়েছে। শুধুমাত্র কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যায়নি। তবে কুলপির ক্ষেত্রে বলা হয়েছে 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট পাওয়া না গেলে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোটার ভেরিফিকেশনের কাজটি করতে পারবেন কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। অর্থাৎ তাদের যেহেতু ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কারণে সেই বিধানসভা কেন্দ্রের ভোটারদের 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর ভিত্তি করতে হবে কমিশনকে। তো ইতিমধ্যে যে আপডেট আপনাদের জানিয়ে রাখছি, কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট যে রয়েছে পশ্চিমবঙ্গের, সেই লিস্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। আপনারা হয়তো শুনেছেন বা জানতে পেরেছেন বা দেখেছেন, বিহারে যে এসআইআরটা হলো, সেখানে কিন্তু 2003 সালের বিহারের সংশোধিত ভোটার লিস্টের উপর ভিত্তি করে বিহারে এসআইআর হয়েছে 2025 সালে। আপনাদের জানিয়ে রাখছি, শেষবার রাজ্যগুলিতে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হয়েছিল 2002 থেকে 2004 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে, পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। কাজেই পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টের উপর ভিত্তি করে এবার এসআইআর শুরু হচ্ছে 2025 সালে পশ্চিমবঙ্গে। তবে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের তরফে বা আধিকারিকদের তরফে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছে। এখন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করলেই কাজ শুরু হবে। তবে এখানে আরেকটি আপডেট জানিয়ে রাখছি, যাদের ইতিমধ্যেই 2002 সালের সংশোধিত ভোটার লিস্টের নাম নেই, তাদের কিন্তু কমিশনের বেঁধে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। এমনটা না যে কমিশনের তরফে যে 11টি নথি দেখাতে বলেছে, যেমন 1987 সালের সরকারি চাকরিজীবী, সরকারি প্রাপ্ত কোনো রকম সরকারি কাগজপত্র থাকলে, পাশাপাশি পেনশনভোগীদের কাগজপত্র, বৈধ পাসপোর্ট, এছাড়াও কিন্তু জন্ম শংসাপত্র, জমির কাগজপত্র, এনআরসির নথি, এই সকল কাগজপত্রের মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখালেই হয়ে যাবে। এই সকল নথি নিয়ে আমরা একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। কোন কোন নথির কথা বলা হয়েছে সেখানে কিন্তু একেবারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার তাহলে চলুন আমরা দেখে নিই যে ইতিমধ্যেই প্রত্যেকটি ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গের 2002 সালে সংশোধিত যে ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে, আপনার ডিস্ট্রিক্টের, আপনার ব্লকের, আপনার বুথের লিস্ট কিভাবে দেখবেন সেটা এবার আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সার্চ ইঞ্জিনে চলে আসবেন, দেন এই লেখাটি লিখে সার্চ করবেন co.westbengal.nic.in। এই লেখাটি লিখে জাস্ট আপনারা সার্চ ইঞ্জিনে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনারা চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন। একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন লেটেস্ট নিউজ। এখানে কিন্তু একটা লাইন স্ক্রল করে যাচ্ছে, দেখতে পারবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর উপর যখনই ক্লিক করবেন, নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের লিস্ট ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, কলকাতা নর্থ ওয়েস্ট, কলকাতা নর্থ ইস্ট, পাশাপাশি কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সমস্ত লিস্ট কিন্তু দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ধরে ধরে। আপনারা কিভাবে আপনার বুথের লিস্ট দেখবেন, প্রথম আপনার ডিস্ট্রিক্টের নামটি বেছে নেবেন, আপনার ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে দেবেন, দেন নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনার বিধানসভার নাম চলে আসবে, আপনার বিধানসভা কেন্দ্রগুলির নাম চলে আসবে। এখান থেকে আপনার যে বিধানসভা রয়েছে সেটা বেছে নেবেন। এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনার বিধানসভা কেন্দ্রের যতগুলি পোলিং স্টেশন রয়েছে সমস্ত পোলিং স্টেশনের নাম এখানে শো করাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, 2002 সালে যে আপনার পোলিং স্টেশনটা ছিল সেটা কিন্তু বর্তমানে আর নেই, কেননা পোলিং স্টেশনগুলো কিন্তু ভাগ হয়েছে। তাহলে বুঝবেন কিভাবে আপনার 2002 সালের পোলিং স্টেশন কী ছিল, কোথায় আপনি গিয়ে ভোট দিয়েছেন?
এটা জানার জন্য আপনার বাড়ির গুরুজনদের জিজ্ঞাসা করবেন অথবা পাড়ার কোনো শিক্ষিত লোককে জিজ্ঞাসা করবেন। এর সত্ত্বেও যদি তথ্য না পান সেক্ষেত্রে আপনি সরাসরি পঞ্চায়েত অফিসে চলে যাবেন, সেখান থেকে হয়তো আপনারা তথ্য পেয়ে যাবেন। প্রথমত আপনাকে জেনে রাখতে হবে 2002 সালের পোলিং স্টেশনটা কী ছিল, আপনার কোথায় গিয়ে আপনারা ভোট দিয়েছেন। পোলিং স্টেশন জানা হয়ে গেলে আপনার পোলিং স্টেশনটা এখান থেকে খুঁজে বার করবেন। খুঁজে বার করতে সমস্যা হলে সাইডেই দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে, এরপর একটু উপরে তুলে নেবেন, দেখতে পারবেন ফাইন্ড ইন পেজ অপশন রয়েছে। এরপর আপনার যে পোলিং স্টেশনটির নাম থাকবে তা সার্চ করে দেবেন, হাইলাইট করে শো করাবে। সাইডেই দেখতে পারবেন ফাইনাল রোল অপশন রয়েছে, ফাইনাল রোল অপশনের উপর ক্লিক করবেন। আপনার পোলিং স্টেশনের 2002 সালের সংশোধিত ভোটার লিস্ট অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার সামনে শো করাবে। নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন এখানে নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স অর্থাৎ 2002 সালে কত বয়স ছিল সেই ভোটারের সেটা দেখতে পারবেন। সচিত্র পরিচয়পত্র নং অর্থাৎ ভোটারের নাম কিন্তু এখানে দেওয়া থাকবে এবং ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। WB দিয়ে কিন্তু নাম্বারটা ছিল আগের ভোট কার্ডগুলোর, সেই নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই ছিল আপডেট। খুব সহজেই কিন্তু আপনারা 2002 সালে সংশোধিত ভোটার লিস্ট বার করে নিতে পারবেন আপনার কেন্দ্রের বা আপনার বুথের। তো এ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে